বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। এমন আলোচনার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল। সব মিলিয়ে বিসিবি নির্বাচন এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিতর্কের মধ্যে এবার বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে বিসিবি নির্বাচন ইস্যুতে তিনি লেখেন, গত কয়েকদিন বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলার থাকলেও নির্বাচনকে আরও প্রভাবিত না করার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্মে কিছু লিখিনি। গণমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলেও আমি কৌশলী ভূমিকায় ছিলাম। আজকে অল্প কয়েকটি কথা বলবো, কারণ ভিতরে বাইরের সব কিছু খুলে বললে অনেকের পরনের প্যান্ট খুলে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। তিনি দাবি করেন, বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার ছেলেরা ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছিলেন দেশ ও জাতিকে কিছু দেওয়ার উদ্দেশ্যে। আমাদের সকলের ভালোবাসা ও গৌরবের জায়গা ক্রিকেট। কিছু লোক এমনভাবে মন্তব্য করল যেন রাজনীতিবিদ অথবা তাদের পরিবারের সদস্যদের ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এ যেন বিশাল কোনো কেলেঙ্কারি, দুর্নীতি, আইনের লঙ্ঘন। ইশরাক লেখেন, যারা নির্বাচন করতে চেয়েছিলেন প্রত্যেককে আমি খুব ভালোভাবে চিনিও জানি। ক্রীড়াক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান রয়েছে, তা সংগঠক হিসেবে অথবা অর্থায়নের মাধ্যমে। ক্লাবগুলো ওনাদের কাউন্সিলশিপ দিয়েছে, সেখানে তাদের সংশ্লিষ্টতা খুঁজে বের করা খুবই সহজ ছিল। বর্তমানে যাদেরকে আমরা কিংস পার্টি বলি, তাদের ইন্ধনে এখন উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিভিন্ন জেলায় তাদের দলে নির্বাচিত কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ডিসিদের অকথ্য ভাষায় হুমকিও প্রদান করেছেন উপদেষ্টা। শেষ কথা বলবো, যে প্রার্থীরা এক একজন অত্যন্ত যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং অত্যন্ত সক্ষম, তারা কেবল ক্রিকেটকে ভালোবাসেন এবং সার্বিকভাবে ক্রিকেটে অবদান রাখার সুযোগ চেয়েছিলেন, তা জাতীয় এবং জেলা পর্যায় পর্যন্ত। তিনি আরও লেখেন, বিশেষ করে একটি সম্পূর্ণ পূর্ব নির্বাচনী পদ্ধতি ব্যবহার করে নিজেদের কাউন্সিলর অন্তর্ভুক্ত করে এবং অন্যদের বৈধ কাউন্সিলরশিপ বাদ দিয়ে বোর্ডে নিজেদের আধিপত্য কায়েম করতে এত সব আয়োজন কিংস পার্টির তরফ এসে উপদেষ্টা করেছেন। কতটুকু সফল হবে এবং কতটুকু টিকে থাকবে কিছু মাসের মধ্যে দেখা যাবে। এই নাটকের দ্বিতীয় পর্ব আসতে পারে আগামী বছর। বিএনপির পরিবারের সদস্যরা ব্যবসা, বাণিজ্য, চাকরি অথবা অন্য যে কোনো পেশায় কেবল বৈষম্যর শিকার হয়েছে 17 বছর যাবৎ। একটাই দোষ ছিল, এখন এই সরকারের এক বা একাধিক উপদেষ্টা ওই হাসিনার কথায় হুবহু কপি করছে। তারা বলে, বিএনপির লোকজন বিসিবিতে কি করে বা ক্রীড়াঙ্গনে বিএনপির কাজ কি। মহান আল্লাহ তাআলা চাইলে বিসিবিতে ওনারা কি করেন এবং ওনাদের কাজ কি, তার নিকট ভবিষ্যতে দেখা যাবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।